আসসালামু আলাইকুম। সো আজকে আমরা গ্রিড লেআউট 360 ডিগ্রি সিরিজ টিউটোরিয়ালের আজকের পর্বে আমরা কয়েকটা জিনিস দেখব। সো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে রো অ্যান্ড কলাম বরাবর যে আইটেমগুলারে ভাগ করছি সেই আইটেমগুলারে বিভিন্ন প্রপার্টিগুলো চেক করব যে আমাদের হচ্ছে এটা রো বরাবর কেমন আসে বা কলাম বরাবর কেমন আসে। তো এর জন্য আমাদের যেটা করব বিশেষ করে আজকে ট্রাই করব হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট নিয়ে। সো জাস্টিফাই কন্টেন্ট আমি যদি এখানে হচ্ছে সেন্টার করি, তাহলে সেন্টার করলে আমার হচ্ছে সেভ দেই, দেখতে পাচ্ছি যে এটা মাঝ বরাবর চলে আসছে। সো সেম বুঝতে পারছি, জাস্টিফাই কন্টেন্ট বলতে আমাদের রো অ্যান্ড কলাম অনুসারে মানে ভার্টিক্যালি এবং হরিজেন্টালি আইটেমগুলারে মানে কন্টেন্টের যে বাউন্ড মানে কন্টেন্টকে যে ধরে আছে যে সার্কেলটা সেটা কোথায় থাকবে সেইটা ডিফাইন করে। সো আমি সেন্টার এখানে দিলে সেন্টারে থাকবে, আমি যদি এন্ড করি তাহলে লাস্টে যাবে, এবং যদি স্টার্ট করি তাহলে স্টার্টে প্রথমে আসবে। এটা খুবই ভালো কথা আসলো। এখন আমি যদি এই জিনিসটারে অ্যালাইন আইটেমস করি, অ্যালাইন কন্টেন্ট, অ্যালাইন আইটেমস বা আচ্ছা অ্যালাইন আইটেমস দিয়ে দেখি কি আসে। অ্যালাইন আইটেমস আমি হচ্ছে সেন্টার করলাম, সেভ দিলাম, তেমন কোনো চেঞ্জ আসে নাই আমার আচ্ছা সেন্টার করে সেভ দেওয়া হয়নি, সেভ দিলাম। দেখেন যে অ্যালাইন আইটেমস আমাদের কি করছে এখানে, ডিফারেন্সটা এমন হয়েছে যে স্পেসিংটাকে সরাই দিছে। অর্থাৎ আমি যদি এটা ইন্সপেক্ট এলিমেন্ট করি, গ্রিডে যাই, তাহলে দেখতে পাচ্ছেন যে এই যে আহ, এর ইটা মানে গ্রিড গ্যাপ না, প্যাডিংটা, এটা শুধুমাত্র অ্যালাইনে মানে আইটেমসের যতটুকু স্পেসিং হলে সেটা হয় ততটুকুই রাখছে। তো এখন আমি এই জিনিসটার চেঞ্জ করে অ্যালাইন আইটেমস সেন্টার আমি ইন করে দেখি কি আসে। ইন করে দেখতেছি জাস্ট উপর থেকে নিচে আসছে, মানে এটা ভার্টিক্যালি কাজ করতেছে। এখন যদি আমি হচ্ছে স্টার্ট দেই, তাহলে দেখেন যে এটা একেবারে শুরুতে চলে গেছে। এখন এই যে অ্যালাইন আইটেমসটা আমাদের হচ্ছে ভার্টিক্যালি কাজ করতেছে, আর জাস্টিফাই কন্টেন্টটা আমাদের হচ্ছে হরিজেন্টালি কাজ করতেছে। এখন আমি দেখব যে হচ্ছে অ্যালাইন কন্টেন্ট কিভাবে কাজ করে আমাদের। সো অ্যালাইন কন্টেন্টটা হচ্ছে আমি সেন্টারে দেই, সেন্টারে দিলে আমি দেখতে পাচ্ছি জাস্ট হচ্ছে আমাদের এটা সেন্টার বরাবর কাজ করতেছে, এটা হচ্ছে ভার্টিক্যালি কাজ করতেছে। আমি যদি এটা দেই হচ্ছে এন্ড, তাহলে দেখতে পাচ্ছি এটা ভার্টিক্যালি একদম লাস্টের দিকে কাজ করতেছে। সো এইখানে আমি যদি স্টার্ট দিলে তো উপরে কাজ করবে, এটা বুঝতেই পারতেছি। আমি যদি এখানে স্পেস বিটুইন দিই, স্পেস বিটুইন সেভ দেই, তাহলে দেখতে পাচ্ছি আমি এইটা আমাদের ভার্টিক্যালি মাঝে মাঝ বরাবর একটা স্পেস রেখে দুই সাইডে সরে যাচ্ছে। তো এবার আমি এই জাস্ট অ্যালাইন কন্টেন্টে আমি ঠিক রাখলাম, এটা ঠিক রেখে আমি সেভ দিলাম, এটা জায়গা মতো আসলো। এইটারে আমি স্পেস বিটুইন করে দেখি কি কাজ করে আমাদের। সো জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন করলে আমি দেখতে পাচ্ছি আমাদের এই যে তিনটা কলামে সে আম, ই করছে, এবং এক চার একেবারে লেফট সাইডে মিডিল বরাবর এবং হচ্ছে রাইট সাইডে তিন সাইডে চলে গেছে। সো এখন যদি আমি এই জিনিসটার স্পেস বিটুইনের পরে আমি আরেকটা প্রপার্টি দেই, সেটা হচ্ছে স্পেস অ্যারাউন্ড বা স্পেস ইভেনলি, তাহলে কি কাজ করে, তাহলে দেখতে পাচ্ছি আমাদের লেফট অ্যান্ড রাইট সাইড থেকে স্পেস ছেড়ে দিয়ে তারা মাঝখানে চলে আসছে, এবং তারা হচ্ছে নির্দিষ্ট পরিমাণ স্পেস নিয়ে সেটা করছে, জায়গাটা দখল করছে। সো স্পেস ইভেনলি আমি আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে স্পেস অ্যারাউন্ড।
সো স্পেস অ্যারাউন্ড ডো কি কাজ করবে, অলমোস্ট সেম কাজই করতেছে, বাট স্পেস ইভেনলি যে স্পেসটা সরাই দিচ্ছে দুই সাইড থেকে একটু বেশি, কিন্তু অ্যারাউন্ডটা একটু কম সরাই দিচ্ছে। আমি যদি এই কন্টেইনারের গ্রিডে একবার ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি, দেখেন যে এইখানে কতটুকু স্পেস সরাইছে লেফট সাইডে মিডিল বরাবর। এই যে স্পেস অ্যারাউন্ডের দুই পাশের যে স্পেসটা তারা ফাঁকা রাখছে, সেই দুইটা মিলে কিন্তু এই গ্যাপটা তৈরি হয়েছে। আর এক একটার জন্য, যেমন লেফট সাইডের জন্য দেখেন এই গ্যাপটার জন্য শুধু লেফট সাইডে একটুখানি গ্যাপ তৈরি হয়েছে। সো এই জিনিসটা স্পেস জাস্টিফাই কন্টেন্টটা আপনার হরিজেন্টালি কাজ করতেছে, এবং তাদের হচ্ছে জাস্টিফাই কন্টেন্টের স্পেস বিটুইনটা হরিজেন্টালি আপনার মাঝখানে স্পেস নিয়ে কাজ করতেছে, তারপর স্পেস ইভেনলি কাজ করতেছে এবং অ্যারাউন্ড। সো এটা টোটালি আপনাদের স্পেসিংয়ের ক্ষেত্রে খুবই ভালো একটা কাজে দিবে আশা করছি। সো নেক্সট আমরা দেখব হচ্ছে আরেকটা টিউটোরিয়াল, সেটা হচ্ছে হেডার এন্ড ফুটার দিয়ে আমরা এবং কন্টেন্ট দিয়ে যে আর মেনু দিয়ে যে এটা করছিলাম ফার্স্ট থেকে। সো সেগুলোর অ্যালাইনমেন্ট আমরা আরো ডিফারেন্ট ভাবে কিভাবে শিখতে পারি সেটা দেখার ট্রাই করি। ওকে, সো আমরা এবার আমাদের প্রথমে যে লেআউটটা ছিল, মানে হেডার, মেনু, কন্টেন্ট এন্ড ফুটার নিয়ে কাজ করতেছিলাম, সেই বিষয়টা নিয়ে এখন দেখব। সো নর্মালি এই যে অ্যালাইনমেন্টগুলো চেঞ্জ করা বা হচ্ছে স্পেসিং করা, অর্ডার রিপ্লেস করা, সো এই বিষয়গুলো অনেকভাবে আমরা দেখছি কিন্তু। যেমন হচ্ছে এখানে 1/3 বাদে আমি যদি এখানে স্প্যান 1 দেই তাহলে এটা কাজ করছে, এখানে স্প্যান 2 দেই এটা ফুল উইথ কাজ করতেছে, অর্থাৎ দুইটা কলামের মধ্যে আমার একটা পুরোপুরি পাবে। সো সেম এক্ষেত্রে আমি যদি এখানে দেই গ্রিড কলাম স্প্যান 2, এটা স্প্যান 1 হবে, কারণ এটা এক কলামে রোর ক্ষেত্রে কাজ করতেছে কন্টেন্টটা। এবং ফুটারের ক্ষেত্রেও সেম, আমার যদি এখানে দেই গ্রিড কলাম স্প্যান 1, স্প্যান 3, স্প্যান 2, তো আমি দেখতে পাচ্ছি যে আমার ফুটার, হেডার, মেনু, কন্টেন্ট সব কিছুই ডিপেন্ড করতেছে আমার রো অ্যান্ড কলামের উপরে বেসিস করে। সো এখন আমরা এই জিনিসটাই আরো ডিফারেন্ট ভাবে করতে পারি। আমরা তো দেখছি একটা হচ্ছে টেমপ্লেট এরিয়াস, রো টেমপ্লেট এরিয়াস দিয়ে, দেন ওইখানে হেডিং, কন্টেন্ট, ফুটার দিয়ে, দেন হচ্ছে ওইখানে ডট দিয়ে আমরা তার সাইডে মেনটেন করছি। সো এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি, এই জিনিসটা আমাদের কলামের শুরু হয়েছে কোথায়, হেডারের এখান থেকে। তার মানে আমি এখানে মেইন স্টার্ট করে দেব। সো আমি মেইন স্টার্ট, এবং এরপরে আমি হচ্ছে যেটা করব, আমাদের এরপরে শুরু হয়েছে হচ্ছে কন্টেন্ট স্টার্ট। সো আমি এখান থেকে কন্টেন্ট স্টার্ট দিয়ে দিলাম, এবং শেষে, এর শেষে আমাদের কি স্টার্ট, এর শেষে হচ্ছে আমাদের কন্টেন্ট এন্ড এবং মেইন এন্ড। ওকে, সো আমি সেভ দেওয়ার পরে দেখতে পাচ্ছি যে আমাদের হেডারের যে ইটা, বিশেষ করে কলামের এটা আমাদের সেম আছে। তো এখন আমি যদি এই জিনিসটা জাস্ট উঠায় দিই, যে কোনো একটা উঠায় দিলে আমি এখানে রিপ্লেস করতে পারছি, বা হচ্ছে আমি দেখতে পাচ্ছি, যেমন এটা যদি তুলে দিই তাহলে কি ডিফারেন্স আসে। আচ্ছা, তেমন কোনো ডিফারেন্স আসে না কলাম বরাবর। আমি কলাম স্টার উঠায় দিই, এটা ডিফারেন্স আসবে হচ্ছে আমি যখন এখানে দিব। সো এটা উঠায় দিই, আমার তেমন কোনো ডিফারেন্স আসে নাই। এবং মেইন স্টার্ট এটা উঠাই দিলে তো তেমন কোনো কিছু আসার কথা না। সো আমি এটা ইন করে দিলাম। এখন আমি যদি এখানে প্রথমেই আসি হচ্ছে হেডারে। সো হেডারে আমাদের যদি আমি মেইনটা দিয়ে দিই, মেইন, দেখতে পাচ্ছি আমার এটা সেম কাজ করতেছে, অর্থাৎ আমার স্প্যান কিছু দেওয়া লাগছে না। তো এটা উঠাই দিলে আমার এটা ভেঙে যাবে, দেখতে পাচ্ছি আমার এটা ভেঙে গেছে। সো আমি যদি জাস্ট মেইনটা দিচ্ছি তার মানে আমার এটা কাজ করতেছে, অর্থাৎ আমার শুরু থেকে মেইন স্টার্ট হয়েছে, দেন হচ্ছে ওয়ান ফ্র্যাকশন নিচ্ছে, তারপরে কন্টেন্ট স্টার্ট হয়েছে, দেন হচ্ছে কন্টেন্ট ইন্ড হয়েছে, মেইন ইন্ড হয়েছে, মানে এটা কলাম হচ্ছে কলাম বরাবর কাজ করতেছে আর কি।
তো এখন আমরা রোর ক্ষেত্রে কাজ করি। সো রোর ক্ষেত্রেও সেম জিনিসটাই আমার এখানে কাজ হবে। আম, এখানে যদি আমি এই যে ফুটারের ক্ষেত্রেও কিন্তু আমার এটা অ্যাপ্লাই করতে পারবো। সো ফুটারের ক্ষেত্রে আমি যদি এখানে জাস্ট মেইনটা দিয়ে দিই এবং সেভ দিই, দেখতে পাচ্ছি যে আমার ফুটারেরটাও সেম আছে। তো এখন আমি হচ্ছে এই জিনিসটা সেম করি, মেইন স্টার্ট এখানে দিলাম। এরপরে আমাদের হচ্ছে মেইন, এরপরে হচ্ছে কন্টেন্ট স্টার্ট। ওকে, সো আমাদের মেইন স্টার্ট এখানে হয়েছে, এরপরে হচ্ছে আমার কন্টেন্ট স্টার্ট হবে। সো এখানে আমি দিলাম হচ্ছে কন্টেন্ট স্টার্ট। এরপরে আমি এখানে কন্টেন্ট ইন্ড হবে, মানে এই আমার যে কন্টেন্টের অটো ফিলটা, এরপরে আমাদের এই কন্টেন্টটা ইন্ড হবে এখানে। সো আমার স্টার্ট আছে, এখানে হচ্ছে ইন্ড করে দিই এবং এই 40 পিক্সেলের এরপরে আমাদের হচ্ছে মেইনটা হচ্ছে ইন্ড হবে। সো আমি এখানে মেইন ইন্ড এখন সেভ দিই, আমার এটা সেম আছে। এখন আমি এই যে গ্রিড কলাম, এক্ষেত্রে আমি এই জিনিসটা চেঞ্জ করতে পারবো। সো এখন যদি এখানে আমি কন্টেন্ট দেই তাহলে কি কাজ করবে, আমার কাজ করবে, আমার এখানে গ্রিড কলামে কন্টেন্টটা কাজ করতেছে। ইভেন আমি যদি এই যে গ্রিড কলামের এখানে টেমপ্লেট এরিয়া, যেটা আমরা এর আগে দেখেছিলাম টেমপ্লেট এরিয়া, সো টেমপ্লেট এরিয়া দেই, টেমপ্লেট এরিয়া, গ্রিড এরিয়া হবে, এটা টেমপ্লেট এরিয়া না। সো কন্টেন্টের ক্ষেত্রে আমি এখানে আসলাম, গ্রিড এরিয়া। সো এখানে কন্টেন্ট যেহেতু আছে, কন্টেন্ট দিলেও আমার সেম জিনিসটাই কাজ করতেছে। অর্থাৎ আমরা একই জিনিস বিভিন্ন উপায়ে আমরা লেআউট চেঞ্জ করতে পারি, অর্ডারিং করে বা আদার্স সব কিছু করে আমরা লেআউটগুলো চেঞ্জ করতে পারি। সো আশা করছি এটা বুঝতে পারছেন।